হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওর শুরুতেই বামে যে কবুতরগুলি দেখতে পাচ্ছেন সবগুলোই লাস্ট ব্যাচের বাচ্চাগুলি আমি ট্রেনিং প্রাপ্ত করাতে পারি নাই, তাই বিকালে বসে থাকে বামে। সবগুলা কবুতরই ঝিমাইতেছে, খাবার বমি করে। ভিডিওতে যে ভিটামিনটা দেখতেছেন ওইগুলি আমি থরে ইউজ করতেছি। আর এই ওষুধগুলি বমির এবং ঠান্ডার জন্য আমি নিয়ে আসছি ESB30 ভেটেরিনারি ওষুধ। 20 টাকা এই ওষুধটা, পাউডার। এটা হচ্ছে কসমিক্স প্লাস, এটাও 20 টাকা। প্রত্যেকটা ওষুধই ঠান্ডার জন্য নিয়ে আসছি, 3 দিনের কোর্স হবে। কসমিক্স প্লাস এবং ESB30 দুইটা পাউডার 3 ভাগ করে নিয়েছি, 3 দিন যাবে। আর এই হেমিকো পিএস ওষুধটা হচ্ছে 134 টাকা, আর ডাইজেস্টিমটা হচ্ছে 65 টাকা। হেমিকো পিএসটা আমি পরে ইউজ করব। ডাইজেস্টিম, ESB30 আর কসমিক্স প্লাস এই 3টা ওষুধ একসাথে যাবে। ডাইজেস্টিমটা লিটারে 4 ml ইউজ করি আমি। আর ওই পাউডারটা 3 ভাগ করার পর যতটুকু হয় ওইটা আমি ডেইলি ইউজ করতেছি। আলহামদুলিল্লাহ কবুতরগুলি মোটামুটি সুস্থ হওয়ার পর আমি ফিটকিরির পানি দিয়ে সবগুলো কবুতরই গোসল করার জন্য দিয়ে দিছি পানিতে। ফিটকিরির পানিটা দেওয়ার আগে পানিটা কেমন টলটলে ছিল, এখন প্রত্যেকটা নাড়া দেওয়ার পরে সুন্দরভাবে পানি গলা হয়ে গেছে। যেগুলি বাচ্চা, এই বাচ্চাগুলি খুবই সুস্থ সবল আছে। এগুলি আমি অন্য কবুতর থেকে আলাদা রাখছি। ফিটকিরির পানি প্রত্যেকটা ধাপড়িতে আমি স্প্রে করে দিছি, আর যেগুলি বাচ্চা ছিল ওইগুলিকেও আমি স্প্রে করে দিছি। আর এই যে কবুতরগুলি ভাইরাসে আক্রান্ত হয়েছে, এইখানে কবুতরগুলিকে আলাদা করে গোসল করায় খাবার দিয়ে দিছি। প্রত্যেকটা কবুতরের ড্রপিং দেখতেই পাচ্ছেন, নিচে পিচ সবুজ হয়ে গেছে। আর প্রতিটা কবুতরই খাবার বমি করতেছিল। ঠান্ডার কোর্সটা কমপ্লিট করার পরই আমি যে মেডিসিনটা দিচ্ছি সেটা হচ্ছে হেমিকো পিএইচ। অনেকেই পানির সাথে দেয়, আমার কবুতর পানির সাথে দিলে খেতে চায় না। ওষুধের গ্রানটা অনেক তীব্রতা, তাই খেতে চায় না। আমি খাবারের সাথে মিক্স করে এরপর প্রয়োগ করি ওষুধটা, এতে ভালো কাজ করে। এই যেমন প্রত্যেকটা কবুতর আজকে গোসল করছে আলহামদুলিল্লাহ। এখন কবুতরগুলি সুস্থ, এই যে উড়ে। সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য। একটা কবুতর বাদে বাকি সবগুলা কবুতরই সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আশা করি এটাও সুস্থ হয়ে যাবে। সবগুলা কবুতরের মধ্যে যেই কবুতরটাকে ফার্স্টে ধরছিল ওইটাই সবার আগে ভালো হয়েছে, কিন্তু যে কবুতরটা সুস্থ ছিল পরের দিনই ওই কবুতরটা কাঁপতেছিল। গিয়ে দেখি তখন ওই কবুতরটাকে আমি আর ট্রিটমেন্ট করার জন্য রাখি নাই, জবাই করে ফেলছি। একটা কবুতর বিষাক্ত দেওয়াতে আলহামদুলিল্লাহ এখন সবগুলো কবুতরই সুস্থ, নয়তো ওই কবুতরটা থেকে ভাইরাস আরও বেশি ছড়াইতো। আর যাদের এই কবুতরগুলিতে এই ভাইরাস দেখা দিবে, আপনারা চেষ্টা করবেন যে এই কবুতরটা আগে ধরছে ওইটাকে আলাদা করার জন্য, নয়তো ওইটার বমি করা খাবার অন্য কবুতর খেলে সবগুলোতেই খুব দ্রুত ছড়ায় যাবে। এই যে আলহামদুলিল্লাহ এখন সবগুলি সুস্থ। আগে এই কবুতরগুলি ফুলে বসে থাকতো, এখন খুবই চঞ্চল। সবাই দোয়া করবেন কবুতরগুলির জন্য। আর যাদের এই সমস্যাটা দেখা দিছে আগে ঠান্ডার কোর্স করে নেবেন, তারপর হেমিকো পিএসটা প্রয়োগ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।